হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো তোমরা যেটা ক্লাস 6-এ উঠে গেছো তারা নিশ্চয়ই এই বইটা, এই যে ক্লাস 6-এর বই গণিত প্রভা, এটা পেয়ে গেছো। তো এই বইটার প্রথম চ্যাপ্টার থেকে আজকে আমরা ভিডিও শুরু করছি। এরপর বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে, মোট 28টা চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সমস্ত অঙ্কের ভিডিও তোমরা এখানে পেয়ে যাবে। খুব ভালো করে বুঝিয়ে করানোর চেষ্টা করব, আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা বুঝতে পারবে। তো ভিডিও শুরু করার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরে যে ভিডিওগুলো আসবে সেগুলোর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও, ঠিক আছে? তো দেখো, এই চ্যাপ্টারের মানে প্রথম যে চ্যাপ্টারটা পূর্বপাঠের পুনরালোচনা, তার 8টা পার্ট রয়েছে, টোটাল 8টা পার্ট রয়েছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে সরল, লসাগু গসাগু, ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, ঐকিক নিয়ম, এরকম মোট 8টা রয়েছে। তার মধ্যে প্রথম পার্টটা আজকে আমরা করব, সেটা হচ্ছে কি সরল। আজকে আমরা সরল সম্পর্কে শিখবো, ঠিক আছে? এখান থেকে আজকে আমরা সরলের অঙ্কগুলো কয়েকটা করব, যেটা নিজে করিতে রয়েছে, আর তার সাথে আমরা পুরো কনসেপ্টটা ক্লিয়ার করব। কোষে দেখির অঙ্কগুলো আমরা পরের দিন করব, ঠিক আছে? তো চলো একবার সরলের অঙ্কগুলো কিভাবে হয় সেটা আমরা বুঝে নিই। দেখো, তোমাদের বইয়ের প্রথম পাতাতে কি রয়েছে? প্রথম পাতাটা একটু দেখে নাও। এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে, যেটা একটু আমাদের বুঝতে হবে। দেখো, এরকম হয়েছে কি, তোমরা ক্লাস 6-এ যে সমস্ত বন্ধুরা আছো তারা সবাই মিলে প্রথম দিন মাঠে গেছো, ঠিক আছে, খেলার মাঠে। তো তোমাদের স্যার বললেন যে তোমরা মোট যে 36 জন রয়েছো, ঠিক আছে, মনে করো তোমরা মোট বন্ধুরা রয়েছো 36 জন। তো তোমাদের স্যার বললেন তোমরা প্রত্যেকে কি করো, যতজন রয়েছো সমান 3টি সারিতে দাঁড়িয়ে যাও। এরকম 3টি সারিতে তোমাদেরকে দাঁড়াতে হবে, ঠিক আছে? তো তাহলে তোমরা কতজন করে দাঁড়াবে সেটা আমরা যে নিয়মে বার করব সেটাই হচ্ছে সরল। এরকম অনেক ধরনের অঙ্ক সরলের সাহায্যে আমরা খুব সহজে বার করে নিতে পারি। তো প্রথমে তোমরা দেখবে যে কতজন রয়েছে, তোমরা 3 জন রয়েছে, সরি 36 জন রয়েছে। এবার তোমরা দাঁড়াবে 3টে সারিতে। সেক্ষেত্রে আমরা কি করব, 36-কে 3 দিয়ে ভাগ করে দেখব কতজন হচ্ছে। তো 36-কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 একে 3, 3 দুয়ে 6, 12 জন। অর্থাৎ কি আমরা মানে তোমরা প্রত্যেকে 12 জন করে সারিতে দাঁড়াবে, ঠিক আছে? তাহলে কতজন হলো? 12 12 12, 12 3 36 জন হলো তো, ঠিক আছে? তাহলে 12 জন করে দাঁড়ালে। এর কিছুক্ষণ পরে কি হলো, তোমাদের আগের ক্লাস থেকে মানে ক্লাস 5 থেকে কিছুজন ছাত্রছাত্রী মাঠে এলো, ঠিক আছে? কিছুজন, কতজন কিন্তু তোমরা জানো না। এবার তখন তোমাদের স্যার আবার কি বললেন, যে ক্লাস 5-এর যারা রয়েছো তারাও এরকম কি করো, 12 জন করে দাঁড়াও, তোমরা যতগুলো সারি হচ্ছে তোমরা দাঁড়াও। তো সেক্ষেত্রে কি দেখা গেল, ক্লাস 5-এর যে ছাত্রছাত্রীরা তারা প্রথমে এরকম একটা সারিতে দাঁড়ালো 12 জন, তারপরের সারিতে আবার দাঁড়ালো 12 জন, তারপরে যখন তারা সারি করতে গেছে তখন দেখছে সেখানে আর 12 জন হচ্ছে না, সেখানে হচ্ছে কতজন? 10 জন, ঠিক আছে? তাহলে কি, এবার যদি তোমাদের প্রশ্ন করা হয় যে তাহলে ক্লাস 5-এ কতজন ছাত্রছাত্রী রয়েছে, তোমরা বলতে পারবে তো? এখান থেকে বলতে পারবে। দেখো কতজন হচ্ছে, 12 আর 12 করে দুটো সারি, তার মানে কতজন? 12 গুণ 2, 24 জন দুটো সারিতে দাঁড়িয়েছে। তার সাথে আরো 10 জন রয়ে গেছে, তার মানে কত? যুক্ত 10 প্লাস 10, তাহলে মোট কতজন হচ্ছে? দেখো 12 2-এ হচ্ছে 24, আর তার সাথে 10 যোগ সমান কত হলো? 34 জন। অর্থাৎ বুঝে গেলে যে আমাদের ক্লাস 5-এ কতজন রয়েছে ছাত্রছাত্রী? 34 জন রয়েছে। এর কিছুক্ষণ পর কি হলো, ওই ক্লাস 5-এরই 4 জন ছাত্রছাত্রী মাঠের বাইরে চলে গেল, তারা চলে গেল অন্য কোনো কাজে। তখন কি করব, তখন আমাদের যে ছাত্রছাত্রী রয়েছে তার থেকে আমরা কি করব, 4 বিয়োগ করব। 4 বিয়োগ করলাম, তাহলে এখন কতজন ছাত্রছাত্রী হলো? 30 জন, তাই তো? তাহলে পুরো সমস্যাটাকে একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যদি আমরা সরল আকারে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো গণিতের ভাষায়, সেটা কিভাবে লিখবো? দেখো আমাদের প্রথমে কতজন ছিল, মানে তোমরা ছিলে, তোমরা মোট 36 জন ছিলে, 3টে সারিতে দাঁড়িয়েছিলে। সেখান থেকে কত মানে প্রত্যেক সারিতে কতজন করে হলো সেটা কিভাবে পেলাম? 36-কে 3 দিয়ে ভাগ করলাম প্রথমে, তাই তো? করেছিলাম তো 36-কে 3 দিয়ে ভাগ। এবার এটাকে আমরা দেখো ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এরপরে কি হলো, পঞ্চম শ্রেণী থেকে যারা এলো তাদেরকে কটা সারিতে দাঁড় করানো হলো? দুটো সারিতে দাঁড়ানোর পর কি দেখা গেল, যে তারা আবার 10 জন রয়ে গেছে, ঠিক আছে?
বাড়তি 10 জন রয়ে গেছে। এবার এইখান থেকে আরো 4 জন ছাত্রছাত্রী বেরিয়ে চলে গেল। তাহলে এবার এই যে পুরো সমস্যাটা হলো আমাদের, এটা যে সরল আকারে আমরা একটা পুরো অঙ্ককে সরল আকারে এভাবে লিখতে পারলাম। কি লিখেছি? 36 কে 3 দিয়ে ভাগ, তার সাথে 2 গুণ, তার সাথে 10 যোগ, তার থেকে 4 বিয়োগ। মানে প্রথমে 36 জনকে তিনটি সারিতে দাঁড় করানো হয়েছিল, তারপরে ক্লাস 5 এর এরকম 12 জন করে দুটো সারিতে দাঁড়িয়েছে, 10 জন বাড়তি থেকে গেছে, তারা সারিতে দাঁড়াতে পারেনি, আর তারপরে কি হয়েছে, আবার 4 জন মাঠের বাইরে চলে গেছে। দেখো এখান থেকে আমরা কি পাবো তাহলে? 36 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 12, 12 সাথে 2 গুণ, তার সাথে 10 যোগ, আবার তার থেকে 4 বিয়োগ। আবার 12 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 24, তার সাথে 10 যোগ, তার থেকে 4 বিয়োগ। 24 এর সাথে 10 যোগ করলে কত হয়? 34, তার থেকে 4 বিয়োগ সমান কত হচ্ছে? 30। ঠিক আছে, তাহলে আমাদের এখন কতজন রয়েছে ক্লাস 5 এর ছাত্রছাত্রী? 30 জন। এটা আমরা ওই মানে সরলের সাহায্যে পেয়ে গেলাম। তাহলে তোমরা বুঝতে পারলে যে সরল কিভাবে করতে হয়। কয়েকটা যোগ, গুণ, ভাগ, বিয়োগ এগুলোকে একসাথে করে আমরা সরল করি। ঠিক আছে, এগুলোকে যখন একটু সাজিয়ে গুছিয়ে লেখা হয় তখন সেটাই সরলের অঙ্ক। তো সরলের অঙ্ক করার অর্থাৎ এই যে ভাগ, যোগ, গুণ, বিয়োগ কাকে আগে কাকে পরে করব তার কয়েকটা নিয়ম রয়েছে। সেই নিয়মটারই একটা ছোট আকার হচ্ছে, দেখো কি লিখেছি? BODMAS। কি হয়? বদমাস। তো এই বদমাস রুলের সাহায্যে আমরা খুব সহজে বুঝে যাব যে সরল অঙ্কে আমরা কার পরে কাকে করব। ঠিক আছে, তো এগুলো হচ্ছে শর্ট ফর্ম। প্রথম যে লেটারটা সেটা নিয়ে আমরা এই ফর্মুলাটা বানিয়েছি। তো এখানে প্রত্যেকটার মানেটা কি দেখো। বি তে কি হয়? বি ফর হচ্ছে ব্র্যাকেট, বি তে হচ্ছে ব্র্যাকেট। ও তে হচ্ছে অফ। ডি তে কি হয়? ডি তে হয় ডিভিশন। এম এ হচ্ছে মাল্টিপ্লিকেশন। এ তে কি হবে? এ তে হবে অ্যাডিশন। আর এস এ হচ্ছে সাবট্রাকশন। এগুলো হচ্ছে ইংলিশের যে শব্দগুলো তার থেকে একটা একটা লেটার নিয়ে হয়েছে। তো এগুলোর বাংলা কি দেখো। ব্র্যাকেটের বাংলা হচ্ছে বন্ধনী, এটাকে আমরা বন্ধনী বলি। অফ মানে হচ্ছে এর। ডিভিশন মানে কি? ডিভিশন মানে হচ্ছে ভাগ। মাল্টিপ্লিকেশন মানে কি? গুণ। অ্যাডিশন মানে হচ্ছে যোগ, আর সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। তো এই রুলটার থেকে আমরা কি বুঝছি? এই নিয়মটার থেকে আমরা বুঝছি এই যে লিখছি আমরা বন্ধনী, এর, ভাগ, গুণ, যোগ, বিয়োগ। সরলের অঙ্কে এই বাঁ দিক থেকে ডান দিকে পরপর হয়ে যাবে। মানে একটা সরলের অঙ্ক দেওয়া থাকলে আমরা প্রথমে কার কাজ করব? বন্ধনীর কাজ করব, তারপর করব এর কাজ, তারপর ভাগের, তারপর গুণের, তারপর যোগ, তারপর বিয়োগ। এরকম করে আমরা সেই কাজগুলো করতে থাকবো। তো দেখো এবার বন্ধনীর আবার ভাগ রয়েছে। বন্ধনী হচ্ছে মোট 4 রকমের, 4টা বন্ধনী রয়েছে। কি কি? একটা হচ্ছে এরকম বন্ধনী, এটার নাম হচ্ছে রেখা বন্ধনী, এটাকে বলে রেখা বন্ধনী। তারপরে একটা বন্ধনী রয়েছে এরকম, এটা তোমরা দেখেছো, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট বলি বা বাংলাতে হচ্ছে প্রথম বন্ধনী। এরপরে রয়েছে এই ব্র্যাকেটটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী। এটা হচ্ছে সব থেকে ছোট বন্ধনী, তার থেকে একটু বড়, মানে এটাকে মেজো বলা যায়। এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী। আর যেটা সব থেকে বড় ব্র্যাকেট, মানে এর যে পরেরটা, সেটাকে বলা হয় তৃতীয় বন্ধনী। এ হচ্ছে সবার থেকে বড়, সবার থেকে বড়, সবাইকে গুছিয়ে নিয়ে ভেতরে রাখবে, সেটা হচ্ছে কে? তৃতীয় বন্ধনী, বা এটাকে বলা হয় থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, তাহলে আমাদের 4 রকম বন্ধনীরও প্রথম থেকে কাজ করব। আমরা প্রথমে রেখা বন্ধনীর কাজ করব, যেটা সব থেকে ছোট, তার থেকে একটু বড় হচ্ছে প্রথম বন্ধনী। রেখা বন্ধনীর কাজ হয়ে গেলে আমরা চলে যাব প্রথম বন্ধনীর কাজ করতে, তারপর করব দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপরে করব তৃতীয় বন্ধনীর কাজ। ঠিক আছে, তো এরপর ব্র্যাকেটের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা করতে যাব কার কাজ? এর কাজ। এরটা কেমন দেখতে হয় দেখো। কোনো সংখ্যার পরে এরকম কোনো সংখ্যা রয়েছে,
সংখ্যার ঠিক পরেই যদি একটা ব্র্যাকেট শুরু হয়ে যায়, মাঝে কোনো চিহ্ন না থাকে, তখন সেখানে হয় এর কাজ। এখানে রয়েছে এর, যেটাকে আমরা লিখি না কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ওখানে এর রয়েছে, তার জন্য ওই সংখ্যাটার পরে আর কোনো চিহ্ন দেওয়া নেই, সোজা ব্র্যাকেট রয়েছে। কিন্তু ধরো এরকম রয়েছে, একটা সংখ্যা রয়েছে, তারপরে মাঝে চিহ্ন, তারপরে একটা ব্র্যাকেটে অন্য কোনো সংখ্যা রয়েছে, তখন কিন্তু এখানে আর এর আছে আমরা ধরবো না, ঠিক আছে? তাহলে কখন এর কাজ হয়? যখন একটা সংখ্যার পর একটা ফাঁকা জায়গা, তারপর ব্র্যাকেট শুরু হয়ে যায়, মাঝে অন্য কোনো চিহ্ন না থাকে, তখন আমরা ধরে নেব সেখানে রয়েছে এর, ঠিক আছে? তাহলে এর কাজ করলে এরপর হয় ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। কিন্তু এখানে আরো একটা ব্যাপার রয়েছে, দেখো এরকমও তো থাকতে পারে যে আমাদের রয়েছে 2, তারপর গুণ 2, তারপর ভাগ হচ্ছে 2, ঠিক আছে? তো আমাদের নিয়ম আমরা কি জানি, যে আমরা আগে করব ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, ঠিক আছে? আমরা জানি এটা। কিন্তু ভাগ আর গুণ এদের মধ্যে হচ্ছে আদায় কাজকলায় সম্পর্ক বলা যায়। মানে কি, এরা ভাগ আর গুণ এরা কাউকে এতটুকু জায়গা ছেড়ে দেবে না, যে আগে থাকবে, কোনো ব্র্যাকেট যদি না থাকে, এদের মাঝে যদি ব্র্যাকেট ঢুকে যায় তখন ওদের মধ্যে আর কোনো ঝগড়া হয় না। কিন্তু যদি ব্র্যাকেট না থাকে তখন কি, যে প্রথমে থাকবে তার কাজ প্রথমে করতে হবে, মানে আমরা তখন বাঁ দিক থেকে ডান দিকে করে করে যাবো কাজটা, ঠিক আছে? তো এখানে যদিও ভাগের কাজ নিয়ম অনুযায়ী আগে হয়, কিন্তু এক্ষেত্রে যখন কোনো ব্র্যাকেট থাকবে না তখন আমরা পর পর করে যাব। তখন কি করব, 2 2 এ 4, তার থেকে 2 ভাগ সমান হচ্ছে কত, 2, ঠিক আছে? তোমাদের মনে হতে পারে যে এখানে আমরা কি করব, দেখো যদি এই ভাগের কাজটা তোমরা আগে করো, 2 ভাজিত 2 এক করো, তার সাথে 2 গুণ করো, তখনও 2 পাবে, কিন্তু এই অঙ্কে অ্যান্সার একই হলে সব অঙ্কেও কিন্তু হয় না, ঠিক আছে? তো তখন মনে রাখতে হবে, যদি দেখো পরপর কয়েকটা সংখ্যা দেওয়া রয়েছে, মাঝে না কোনো আছে ব্র্যাকেট, মানে এই যে বন্ধনীগুলো এগুলো কোনোটা নেই, কোনো এর নেই, ঠিক আছে, শুধু পরপর কয়েকটা ভাগ আর গুণ রয়েছে, তখন আমরা একদম বাঁ দিক থেকে শুরু করে 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 যাব। যত বড়ই ক্যালকুলেশন হোক না কেন, আমরা বাঁ দিক থেকে শুরু করব, শুরু করে একদম ডান দিকে গিয়ে থামবো, ঠিক আছে? একই রকম হচ্ছে যোগ বিয়োগের ক্ষেত্র, বেশ কয়েকটা যোগ বিয়োগ আমাদের দেওয়া রয়েছে, 7 প্লাস হচ্ছে 4 মাইনাস 3 প্লাস হচ্ছে এখানে 15 থাকলো, মাইনাস আবার 16 থাকলো। তো এখানে তোমাদের মনে হতে পারে যে আমরা যোগের কাজ আগে করব, আগে এই দুটো যোগ করে নেব, তারপরে 3 আর 15 যোগ করে নেব, এরকম কিন্তু হবে না। প্রথমে তোমাদের কাজ করতে হবে, 7 আর 4 যোগ করলে, যোগ করে যেটা হবে তার থেকে 3 বিয়োগ করবে, বিয়োগ করে যেটা হবে তার সাথে 15 যোগ করবে, আবার তার থেকে 16 বিয়োগ করবে, পর পর করে যেতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে? এবার মনে করো এরকম থাকতে পারে তো, যে ভাগ গুণ আর যোগ বিয়োগ সমস্ত একসাথে রয়েছে, ঠিক আছে? মনে করো এরকম রয়েছে, 7 তার সাথে গুণ রয়েছে, তার সাথে যোগ রয়েছে, তার থেকে বিয়োগ রয়েছে, তার সাথে আবার গুণ রয়েছে, দিয়ে এখানে সবশেষে ভাগ রয়েছে 25, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমাদের করতে হবে কি, আগে যে সমস্ত গুণ আর ভাগগুলো আছে তাদের কাজ করে নিতে হবে। এক্ষেত্রে বাঁ দিক থেকে করলেও আগে এই যে গুণটা রয়েছে সেটার কাজ করে নেব, আর এখানে যে ভাগটা রয়েছে সেটার কাজ করে নেব, ঠিক আছে? বা এখানে ভাগ আর গুণ মিলে যেটা রয়েছে আর কি, সেই কাজটা করে নেব আমরা। তখন কিন্তু আগে গুণ ভাগগুলো একসাথে কাজ হয়ে যাবে, তারপরে হবে আমাদের যোগ বিয়োগের কাজ, ঠিক আছে? তাহলে মনে রাখবে যে ভাগ, মানে ভাগ আর গুণ এদের হচ্ছে একটা জোড়া, এদের জোড়ার কাজ আগে হবে, তারপর হচ্ছে যোগ আর বিয়োগের যে জোড়া রয়েছে তাদের কাজ আগে হবে। এরা থাকে জোড়ায় জোড়ায়, কিন্তু এদের মধ্যে যে আগে থাকবে তার কাজ আগে করতে হবে, ঠিক আছে? যে পরে থাকবে তার কাজ পরে হবে। আমরা সবসময় বাঁ দিক থেকে ডান দিকে করে যাব, কিন্তু যখন ব্র্যাকেট না থাকে, এবার পুরো ব্র্যাকেট দিয়ে একটা বড় আমাদের সরল অঙ্ক রয়েছে, সেখানে কিন্তু আমরা পরপর ব্র্যাকেট হিসেবে করে যাব। প্রথমে রেখা বন্ধনীর কাজ করব, তারপরে প্রথম বন্ধনীর করব, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, সমস্ত কিছু শেষ হয়ে গেলে আমরা এর কাজ করব। যখন সমস্ত ব্র্যাকেট উঠে যাবে তারপর আমরা করব যোগ বিয়োগ গুণ ভাগের কাজ, ঠিক আছে? বুঝতে পেরেছো? দেখো এরপরে আমি এখানে 4টা অঙ্ক লিখে নিয়েছি। তো এক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যে আমরা বাঁ দিক থেকে ডান দিকে কেন করি, বা কাদের ক্ষেত্রে সমস্যা হয়, কাদের ক্ষেত্রে সমস্যা হয় না। কিছু ক্ষেত্রে কিন্তু উত্তর একই আসবে, তুমি যাই করো না কেন, ঠিক আছে? তো প্রথমে দেখো এটা করছি। তো প্রথমে আমরা কি করব, যে নিয়ম আমরা জানি, আমরা কি জানি, আগে কার কাজ হয়, আগে হয় ভাগের কাজ। তাহলে এখানে ভাগ কোথায় রয়েছে, 6 কে 3 দিয়ে ভাগ, তাহলে 7 রেখে দিলাম, গুণ এখানে 6 ভাজিত 3 মানে কত হয়, 3 2 এ 6, তাহলে এখানে হলো 2 সমান উত্তর কত হচ্ছে, 14। এবার দেখবো যে এখানেও কি আনসারটা একই হচ্ছে নাকি আলাদা হচ্ছে।
এখানে আমরা কি করব, বাঁ দিক থেকে করে যাব, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, 7 6 42, আর তার থেকে 3 ভাগ, 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 1 3, হাতে 1 থাকছে 12, 3 4 12। দেখো কি দেখলাম, এটাতেও 14 অ্যান্সার হচ্ছে। তাহলে আমি আগে কি বললাম, একটু আগে আমি বললাম যে আমাদের যাই থাকুক না কেন, যদি ব্র্যাকেট না থাকে আমাদের বাঁ দিক থেকে করতে হবে, কিন্তু এখানে তো আমি ডান দিকেও করে দেখলাম, নিয়ম হিসেবে করে দেখলাম, আমাদের অ্যান্সার একই আসলো। কেন আসলো তোমাদের মনে হচ্ছে তো যে আমি বললাম বাঁ দিক থেকে করতে হবে, কিন্তু এখানে কেন মিলছে না? তো এটা কেন হয় দেখো, যখন গুণ বা ভাগ থাকে তখন কিন্তু একই অ্যান্সার আসে, তুমি যেদিক থেকেই করো না কেন উত্তর একই পাবে। এই নিয়মটা এই জন্যই বললাম যাতে তোমাদের যোগ বিয়োগের ক্ষেত্রে অসুবিধা না হয়। তো তোমাদের দুটোর ক্ষেত্রেই নিয়মটা এরকমই করবে যে আমরা বাঁ দিক থেকে ডান দিকে করে যাব, তাহলে কিন্তু পরের অঙ্কের ক্ষেত্রে আর ভুল হবে না। এটাতে কি হচ্ছে দেখো, বুঝতে পারবে। দেখো আমরা এই যোগ বিয়োগের মধ্যে কি জানি, আগে কার কাজ হয়, যোগের কাজ হয়, তারপরে বিয়োগের কাজ হয়। তো এখানে কি দেখতে পাচ্ছ, এখানে রয়েছে 6 আর 3 যোগ রয়েছে, তাই তো। তাহলে আমরা আগে যোগের কাজ করলে কি করব, 12 মাইনাস 6 আর 3 যোগ করলে কত হয়, 9, আর এখানে 12 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 3। ঠিক আছে, হয়ে গেল, তোমাদের মনে হচ্ছে আমাদের উত্তর হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে ভুল। কেন ভুল দেখো, আসলে কি হবে, আসলে আমাদের বাঁ দিক থেকে করতে হবে। প্রথমে 12 থেকে 6 বিয়োগ করলে হয় 6, তার সাথে 3 যোগ সমান হচ্ছে 9। এটা হচ্ছে ঠিক নিয়ম। দেখো এটা মনে রাখবে কি করে, সব সময় যে কোনো সংখ্যাকে আমাদের চিহ্ন সহ খেয়াল করতে হয়। যে এই যে 12 রয়েছে, 12 চিহ্ন এখানে কিছু নেই মানে প্লাস রয়েছে, 6 চিহ্ন হচ্ছে মাইনাস, আর 3 চিহ্ন হচ্ছে প্লাস, এইগুলো হচ্ছে ওদের চিহ্ন। ঠিক আছে, এটা হচ্ছে 6 চিহ্ন মাইনাস, 3 চিহ্ন প্লাস, আর 12 চিহ্ন এখানে কিছু নেই মানে প্লাস। তো কোন দুটো সংখ্যার চিহ্ন একই রয়েছে, 12 আর 3। তো যদি এটাকে সাজিয়ে লেখো তাহলে পাবে এরকম, 12 সাথে 3 যোগ তার থেকে 6 বিয়োগ, তখন পাবে 12 আর 3 হচ্ছে 15, 15 থেকে 6 বিয়োগ সমান হচ্ছে 9। ঠিক আছে, চিহ্ন সহ হয় বলেই নিয়মটা এটা, এই যে সাজিয়ে লেখা, এটা তোমরা আরেকটু পরে গিয়ে শিখবে, আর 7 বা 8 গিয়ে শিখবে এটা, যে আমাদের সাজিয়ে লিখতে হয়, যে সংখ্যাগুলো প্লাস বা যেগুলো মাইনাস সেগুলোকে একসাথে লিখতে হয়, মানে প্লাস গুলো একসাথে লিখতে হবে, মাইনাস গুলো একসাথে লিখতে হবে। ঠিক আছে, তো এরকম করে 9 পাবে। তার থেকে তোমাদের মনে রাখা কি সুবিধা, যে আমরা সব সময় ক্যালকুলেশন করব বাঁ দিক থেকে ডান দিকে। তো এই যে দুটো নিয়ম বললাম, এই দুটো, ঠিক আছে, এই দুটো নিয়মে সবসময় তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করবে। ভাগগুলোর ক্ষেত্রে অসুবিধা কিছু হবে না, ঠিক আছে, কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে তো তখন ভুল হতে পারে আমাদের, তার জন্য আমরা খেয়াল রাখবো যে আমরা যখন সমস্ত ব্র্যাকেট উঠে যাবে তখন আমরা ক্রমশ বাঁ দিক থেকে ডান দিকে ক্যালকুলেশন করে করে যাব। ঠিক আছে, দেখো এবার আমরা করব নিজে করি 1.1 অঙ্ক। এখানে প্রথমে একটা অঙ্ক রয়েছে, কি রয়েছে দেখো, এই যে অঙ্কটা রয়েছে এখানে আমরা একদম প্রপার যে নিয়মে, মানে বদমাস যে রুলটা, সেই নিয়মে অঙ্কটা করতে পারবো। তো প্রথমে কি বলেছিলাম, আমাদের কার কাজ হয়, বি, বি মানে ব্র্যাকেট, বন্ধনী, বন্ধনীর কাজ হবে। তাহলে এখানে সব থেকে প্রথমে বন্ধনী কোথায় দেখতে পাচ্ছ, দেখো এই যে উপরে রয়েছে 4টা বন্ধনীর মধ্যে সব থেকে প্রথমে হয় রেখা বন্ধনীর কাজ, এটা রেখা বন্ধনী, তারপরে এটা হচ্ছে প্রথম বন্ধনী, ফার্স্ট ব্র্যাকেট। তাহলে আমরা প্রথমে রেখা বন্ধনীর কাজ করব। কি হবে দেখো, এখানে 30 রয়েছে মাইনাস 24 থেকে 6 বিয়োগ করলে কত হয়, এটা বিয়োগ করলে হবে দেখো 6 থেকে 14 হচ্ছে 8, হাতে 1 থাকলে 8, 18। ঠিক আছে, 30 মাইনাস 18 মাইনাস এখানে হচ্ছে 8। এবার 30 থেকে 18 বিয়োগ করলে কত হবে, কেন বিয়োগটা করব দেখো, এখানে এরপর কার কাজ, প্রথম বন্ধনীর কাজ, তো প্রথম বন্ধনীর কাজ আমরা করব আগে। তাহলে বিয়োগ করব 30 থেকে 18, দেখো 8 থেকে 10 হচ্ছে 2, হাতে 1 থাকছে, তাহলে 1 আর 1 2, আর 2 থেকে 3 হচ্ছে কত, 1, 12 হলো, মাইনাস এখানে রয়েছে 8। এবার আমরা 12 থেকে 8 বিয়োগ করব, 9 10 11 12, কত হলো, 4 হলো। বুঝতে পারলে, তাহলে এখানে যে বন্ধনীগুলোর কাজ হলো সেটা আমরা এখানে করলাম। এর পরের অঙ্কটাতে এখানে আমাদের বন্ধনীর কাজ করতে হবে, তার সাথে এর কাজ করতে হবে। পুরো অঙ্কটা খেয়াল করে বুঝতে পারছো কোথায় এর কাজ হবে। কি বলেছিলাম আগে, কোন একটা সংখ্যা তারপরেই যদি একটা ব্র্যাকেট শুরু হয় সেই জায়গাতে হয় এর কাজ। অনেক সময় এরটা লেখা থাকে যে 4-এর 5 বা 2-এর 3 এরকম লেখা থাকে, অনেক সময় লেখা থাকে না, কখন লেখা থাকে না, এই ক্ষেত্রে। ঠিক আছে, তো এই অঙ্কটাতে প্রথমে আমরা কোন বন্ধনীর কাজ করব, দেখো প্রথমে তো বন্ধনীর কাজ করতে হবে, এর তো পরে, প্রথমে সমস্ত বন্ধনী কমপ্লিট হলে তারপরে এর কাজ। তাহলে বন্ধনী কোথায় রয়েছে, একদম প্রথমে রেখা বন্ধনী। তাহলে প্রথমে 40 ভাজিত 5 যেরকম আছে লিখলাম,
ইন্টু মানে গুণ 4 ব্র্যাকেট থাকলো, 3টাও লিখলাম, গুণিতও লিখলাম। এরপরে রয়েছে বন্ধনী কার মধ্যে? 8 আর 3 এর মধ্যে। 8 মাইনাস 3 এটা প্রথম রেখা বন্ধনীর মধ্যে রয়েছে। তো 8 এর থেকে 3 বিয়োগ করলে কত হয়? 5 হয়। এখানে 5 লিখলাম আর এখানে প্লাস 6 লিখলাম, ঠিক আছে। এরপর কার কাজ হয়? প্রথম বন্ধনীর কাজ। এখানে একটা প্রথম বন্ধনী রয়েছে, এখানে একটা প্রথম বন্ধনী রয়েছে, দুটো প্রথম বন্ধনীর কাজই আমরা এই লাইনেই করব। তো এখানে 40-এর থেকে 5 ভাগ, মানে 40-কে 5 দিয়ে ভাগ। 5 কততে 40 হয়? 5 8-এ 40। তাহলে এখানে লিখলাম 8, হয়ে গেল, আমাদের এখানে প্রথম বন্ধনী উঠে গেল। এরপর রয়েছে গুণ, এখানে রয়েছে 4, এবার ব্র্যাকেট দেব, কারণ এখানে দুটো কাজ রয়েছে, ঠিক আছে। এখানে আমাদের গুণের কাজ রয়েছে, যোগের কাজ রয়েছে। এবার দেখো কার কাজ আগে হয়? গুণ আর যোগের মধ্যে এখানে গুণ তারপরে যোগ, তার মানে কার কাজ আগে? আগে গুণের কাজ তারপর যোগের কাজ। তাহলে গুণ কত? 3 আর 5-এ গুণ, 3 5-এ কত হয়? 15। তার সাথে যোগ হচ্ছে 6, তাহলে 15 আর 6 যোগ, ঠিক আছে। এবার হচ্ছে 8 গুণ এখানে 4। এবার আমাদের এর লিখতে হবে। কেন লিখবো? কারণ এখানে প্রথম ব্র্যাকেট এবার আমরা তুলে দেব, ফার্স্ট ব্র্যাকেট উঠে যাচ্ছে। তাহলে 4 এর কত হবে? 15 আর 6 যোগ করলে কত হয়? 16 17 18 19 20 21, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 21 সমান। এরপরে কার কাজ আগে করব? দেখো দুটো জিনিস রয়েছে, একটা রয়েছে গুণ, একটা এর। তাহলে এখানে গুণ, গুণ এখানে, আর এখানে অফ মানে হচ্ছে এর, এটা হচ্ছে এর। তাহলে কার কাজ আগে হবে? আগে হবে এর কাজ, ঠিক আছে। তাহলে এখানে 8 গুণ, এটাকে আমরা লিখবো 4 গুণিত 8 21, ঠিক আছে। এরপর তুমি গুণ যেটাই আগে করো কোনো অসুবিধা হবে না, একই হবে, কিন্তু তাও আমরা ওই কাজটাই আগে করি। কত হচ্ছে? 4 1-এ 4, 4 2-এ 8 84, একে 8 দিয়ে গুণ মানে হচ্ছে 8 4-এ 32, 2 3 থাকছে, 8 8-এ 64 আর 3-এ কত হয়? 65 66 67, তাহলে হচ্ছে 672, ঠিক আছে। আশা করছি বুঝতে পারলে যে কোন কাজটা আগে করব। তো এরকম করে প্রত্যেকটা অঙ্কের জন্য তোমাদের এই বদমাস যে নিয়মটা, এই নিয়মটা ফলো করতে হবে। এই নিয়মটা মেনে অঙ্ক করলে এতটুকুও ভুল হবে না, ঠিক আছে। নিয়মটা কিন্তু খেয়াল রাখতে হবে তার জন্য। তো এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে কিভাবে অঙ্ক করতে হবে। তো তাহলে 3-এর কি অঙ্ক রয়েছে দেখো। এখানে আমাদের রয়েছে, প্রথমে শুধু রয়েছে বন্ধনী, প্রথমে আমাদের বন্ধনী দেখতে হবে। তাহলে কি কি রয়েছে? একটা রয়েছে এখানে প্রথম বন্ধনী, একটা এখানে প্রথম বন্ধনী, দুটো প্রথম বন্ধনী রয়েছে, দুটোর কাজই আমরা একসাথেই করব, এটা আমরা করতে পারি, ঠিক আছে। তাহলে 40-কে 5 দিয়ে ভাগ, কত হয়? 5 8-এ 40, এখানে ভাগ 4 থাকলো। এখানে প্রথম বন্ধনীতে কত হবে? 5-এর থেকে 3 বিয়োগ করলে কত হয়? 2। এবার এর 4 রয়েছে, 4 আর এখানে 2 এরকম তো লিখে দিতে পারি না, তাহলে 4-এর পরে ফাঁকা জায়গা ব্র্যাকেট রয়েছে, তাহলে এখানে কি হয়? এখানে হয় এর সমান কত? 8 ভাজিত 4-এর 2 মানে কত? 4-এর 2 মানে হচ্ছে 4 × 2, 4-কে 2 দিয়ে গুণ, সমান কত? 4-এর 2 মানে হচ্ছে 4 2-এ 8। এবার 8 ভাজিত 8, 8-কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 8 1-এ 8 সমান কত হয়ে গেল? 1। বুঝতে পারলে? চলো এবার করি 4-এর অঙ্ক। কি রয়েছে দেখো, দুটো অঙ্ক ভালো করে খেয়াল করো, সংখ্যা একই রয়েছে, শুধুমাত্র এখানে রয়েছে কয়েকটা ব্র্যাকেট আর ওখানে সমস্ত ব্র্যাকেট গুলো তুলে নেওয়া হয়েছে। তো এই নিয়ম তো বলেছি, তাহলে প্রথমে ব্র্যাকেটেরটা করি, যেটা এইখানে বদমাশ রুলে হবে। তাহলে প্রথমে কি হয় দেখো, এখানে কটা ব্র্যাকেট রয়েছে? একটা রয়েছে সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী, আর একটা ফার্স্ট ব্র্যাকেট প্রথম বন্ধনী। তাহলে কার কাজ আগে করব? প্রথম বন্ধনীর কাজ। দেখো এখানে দ্বিতীয় বন্ধনী রেখে দিলাম যেরকম আছে, তাহলে 25 মাইনাস প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে 4 যুক্ত 9, 4-কে 9 দিয়ে যোগ করলে কত হয়? মানে 4-এর সাথে 9 যোগ করলে কত হয়? 10 11 12 13, ঠিক আছে। তাহলে এখানে হলো 13, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, ভাজিত রয়েছে কত? 3। এবার কার কাজ হবে? দ্বিতীয় বন্ধনীর কাজ। 3-এর থেকে 5 বিয়োগ, মানে 3-এর থেকে 5 কত হচ্ছে? 4 5 2, আর এখানে 2-এর থেকে 1 মানে হচ্ছে 1, এখানে ভাজিত 3 সমান কত? 3 4-এ 12, এটা 4 হলো। এবার তাহলে এটাও কি 4 অ্যান্সার হবে? কি হবে দেখো, এখানে একটু আগে আমি কি বললাম, যে যখন আমাদের ব্র্যাকেট না থাকে তখন আমরা বাঁ দিক থেকে করে করে যাব, তাই তো। কিন্তু সেটা কি বলেছিলাম ভালো করে দেখবে, যে যদি শুধু গুণ আর ভাগ থাকে বা যোগ বিয়োগ থাকে, এরকম থাকলে আমরা বাঁ দিক থেকে করে করে যাব, ঠিক আছে। কিন্তু যদি গুণের সাথে যোগ বিয়োগ সমস্ত কিছু মিশে যায়,
তখন কিন্তু আমাদের যে ভাগ আর গুণগুলো আগে আছে সেগুলো করতে হবে, তারপরে যোগ বিয়োগগুলো করতে হবে। ঠিক আছে, তোমরা কিন্তু ভালো করে আগের জায়গাটা দেখবে যেটা বলেছি, না হলে মনে হবে দিদি তো এটা বললো এখন কেন এরকম করছে, তাই তো? কিন্তু সেটা হবে না। তাহলে আগে আমাদের দেখতে হবে যে ভাগ বা গুণ রয়েছে কিনা। পুরো যে সরলটা দেওয়া রয়েছে সেখানে ভাগ বা গুণের কাজটা আগে আগে করে নেব, তারপরে পরে কি করব, যোগ বিয়োগ। তাহলে এখানে ভাগ কোথায় রয়েছে, দেখো এই জায়গাটাতে রয়েছে একটা ভাগ, সেটা তাহলে বাকি যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা লিখে নিই। 25 বিযুক্ত 4, এবার প্লাস দিয়ে কত ভাগ রয়েছে, 9 ভাজিত 3। তাহলে 3 কতই 9 হয়, 3 3 9, এখানে হয়ে গেল প্লাস 3 সমান। এরপরে তোমরা যেমন খুশি করতে পারো। ঠিক আছে, এরপরে যেটা বললাম আগের যে নিয়মে সাজিয়ে করতে পারো বা বাঁ দিক থেকে করতে পারো। তাহলে বাঁ দিক থেকেই করি, সেটাই সুবিধা হবে। 25 থেকে 4 বিয়োগ কত হয়, 25, তার থেকে 4 বিয়োগ, 4 থেকে 5 হচ্ছে 1, এখানে 2 থাকলো, তার মানে হচ্ছে 21। 21-এর সাথে আবার 3 যোগ, কত হবে, 22 23 24, হয়ে গেল 24। ঠিক আছে, দেখো আমি এখানে লিখে করছি, ঠিক আছে, কিন্তু তোমরা এখন থেকে চেষ্টা করো, যেহেতু ক্লাস 6 এর প্রথম থেকে এই জায়গাগুলো একটু মুখে মুখে করার চেষ্টা করো। তবে ভুল হলে কিন্তু করো না, যদি মনে হয় ভুল হচ্ছে তখন ক্যালকুলেশন করে নিও, আর যদি মনে হয় যে পারবে তাহলে চেষ্টা করো ক্যালকুলেশনটা মুখে মুখে করতে, তাতে কিন্তু তোমাদের সময়টা বেঁচে যাবে, তার সাথে ক্যালকুলেশনের স্পিড বাড়বে। ঠিক আছে, যত লিখে লিখে করতে যাবে তত সময় বেশি লাগবে, তো চেষ্টা করো মুখে মুখে করার। দেখো এরপরে 5-এ আবার একটা এরকম অঙ্ক রয়েছে, কোনো জায়গায় ব্র্যাকেট দিয়েছে আবার ওখানে একটা ব্র্যাকেট তুলে দিয়েছে, তো বিভিন্ন রকমের হচ্ছে। ঠিক আছে, তো অঙ্কগুলো করতে কি মজা লাগছে না, যে একই সংখ্যা নিয়ে আমরা কত রকম ভাবে বিভিন্ন ভাবে সাজিয়ে আলাদা আলাদা অ্যান্সার আনতে পারি। ঠিক আছে, দেখো তাহলে এখানে কি করব, প্রথমে একদম প্রথমে ব্র্যাকেটের কাজ মানে বন্ধনীর কাজ। তাহলে বন্ধনীর মধ্যে কি রয়েছে, 16 থেকে 4 বিয়োগ কত হয়, 14। এবার এখানে ব্র্যাকেট, দুটো ব্র্যাকেটের মাঝে ফাঁকা জায়গা, মানে এখানেও হচ্ছে এর কত, 5-এর থেকে 3 বিয়োগ, 5-এর থেকে 3 বিয়োগ করলে কত হয়, 2, তার মানে হচ্ছে এর মানে কি, গুণ, 14-র সাথে 2 গুণ, 14 2-এ কত হয়, 28, 14 2-এ 28। ঠিক আছে, আর তার সাথে একটা কথা বলছি, এখন থেকে নামতাগুলো একদম 19 পর্যন্ত, 20 তো এমনিই মনে থাকবে, 19 পর্যন্ত সমস্ত নামতা ভালো করে মুখস্থ করো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ডান দিকেরটাতে চলে যাই। এটাতে কি হবে, প্রথমে কার কাজ করব, বন্ধনীর কাজ। তাহলে 4, বন্ধনীর মধ্যে কত রয়েছে, 5-এর থেকে 3 বিয়োগ মানে কত হয়, 4 5 2 হচ্ছে, আর এখানে যেহেতু বন্ধনী তুলে দিচ্ছি তাহলে 4-এর 2 সমান 16 মাইনাস 4-এর 2 মানে কত, 4 গুণ 2, 4 2-এ কত হয়, 8, আবার 16-র থেকে 8 বিয়োগ মানে কত হচ্ছে, 9 10 11 12 13 14 15 16, কত হলো, 8। তাহলে এটার অ্যান্সার হলো 8। দেখো এটাতে হয়েছে 28, এটাতে হচ্ছে 8, কতটা ডিফারেন্স দেখো দুটো। যখনই আমরা একটা শুধুমাত্র ব্র্যাকেট তুলে দিচ্ছি, এই যে দুটো ব্র্যাকেট তুলে দিয়েছি আর কিচ্ছু করিনি, তাতেই নাম্বারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। দেখো এরপরে আবার একই রকম অঙ্ক রয়েছে, কিন্তু এখানে কি রয়েছে, শুধু বিয়োগ রয়েছে আর পরেরটাতে শুধু ভাগ রয়েছে। তো এখানটা কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে। ঠিক আছে, এখানে যদি তুমি একটু ভুল করে দাও, যদি হঠাৎ করে ডান দিকের একটা ক্যালকুলেশন করে দাও, পুরো অ্যান্সার আলাদা হয়ে যাবে, পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে, সেটা কিন্তু করো না, বাঁ দিক থেকে আমরা করে যাব। তাহলে দেখো 10-এর থেকে 3 বিয়োগ কত হয়, 10-এর থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 7, 7-এর থেকে আবার 5 বিয়োগ সমান কত হচ্ছে, 2। আবার এখানে কি করব, প্রথমে 20 থেকে মানে 20-কে 5 দিয়ে ভাগ করব, 5 কততে 20, 5 4-এ 20, তার থেকে আবার 2 ভাগ, 4-এর থেকে মানে 4-কে 2 দিয়ে ভাগ, কত হয়, 2 2-এ 4। ঠিক আছে, তাহলে দুটো ক্ষেত্রে অ্যান্সার কত হলো, 2 হলো। তাহলে আজকে আমরা কি শিখলাম, পুরো ব্যাপারটা একবার ক্লিয়ার করে নাও যে প্রথম থেকে আমরা কি শিখেছি। প্রথমে আমরা কি শিখলাম, যদি ব্র্যাকেট থাকে, এর থাকে, তখন আমাদের ওই ব্র্যাকেট এর কাজ আগে করতে হবে। ঠিক আছে, তখন কোনো অসুবিধা নেই, তখন আমরা বদমাশ রুল নিয়ম মেনে আমরা করব। কিন্তু যদি এরকম থাকে যে যোগ বিয়োগ একসাথে রয়েছে, তখন আমরা কি করব, বাঁ দিক থেকে ডান দিকে করে যাব, বা যদি থাকে গুণ ভাগ, ঠিক আছে, বা দুটো যোগ থাকে দুটো বিয়োগ থাকে, এরকম ক্ষেত্রে সব সময় আমরা কি করব, বা দুটো ভাগ থাকে, ঠিক আছে, দুটো গুণ থাকলে কোনো অসুবিধা নেই, দুটো যোগের ক্ষেত্রেও সেরকম কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে এই নিয়মগুলোতে এই 4টা ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে আমরা সব সময় বাঁ দিক থেকে ডান দিকে যাব,
বাঁ দিক থেকে করতে 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 ডান দিকে চলে যাব, ঠিক আছে? তাহলে এটা মাথায় রাখলে প্রত্যেকটা অঙ্ক, একটা অঙ্কও করতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। তো আজকে আমরা পুরো নিজে করিটা কমপ্লিট করে নিলাম। এর পরের দিন করব কোষে দেখি 1.1। কোষে দেখি 1.1 থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো একদম এরকম ভাবে ধরে ধরে বোঝাবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরের ভিডিওগুলো তোমরা পেয়ে যেতে পারো। আমি চেষ্টা করব খুব জলদি ভিডিও আপলোড করার, যাতে তোমাদের এক্সামের আগেই তোমরা সমস্ত সিলেবাস কমপ্লিট করে নিতে পারো, আবার তার সাথে রিভিশন করে নিতে পারো। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো আর ভিডিওগুলো দেখতে থাকো।